মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্পেশালি সুস্বাগতম আজকের আয়োজিত বৃত্ত ক্লাসে। এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানব প্রতিটা অঙ্ক কিভাবে ইজিলি করা যায়। যদিও দেয়ার আর সো মেনি ট্রিক্স আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করব, কারণ একটা অঙ্কের জন্য বেশিক্ষণ সময় দেয় না আমাদের। তাই ক্ষণিকের মধ্যেই যে কোনো অঙ্ক কিভাবে সলভ করতে হয় তা আমরা দেখব। সাউন্ড, ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিক রয়েছে কিনা, যদি ঠিক থাকে কেন আমরা অপেক্ষা করছি, প্লিজ তোমরা একটু জানাও যে সব কিছু ঠিক রয়েছে কিনা। আজকের ক্লাসের নাম হচ্ছে বৃত্ত। বৃত্ত। আচ্ছা, আমরা টাইম আর নষ্ট না করে আমরা শুরু করি। আমরা টাইপ অন আজকে 10 গোল্ডেন কেস নিয়ে আলোচনা করব। 10টা টাইপ নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই হচ্ছে রেডি থাকবে। ওকে, আচ্ছা আমরা শুরু করি। প্রত্যেকেই তোমরা খাতা কলম নিয়ে একদম টেবিলে, সুন্দর করে টেবিলে তোমরা বসে পড়বে, ঠিক আছে? এবং আমি যেগুলো লিখবো তোমরা কি সুন্দর করে নোট করবে। নোট করবে। আমরা না হলে এমনটা হবে যে হ্যাঁ ঠিক আছে আমি জানি, পরে করব, পরে আসা মনে থাকে না গো। ওকে, আমাদের মন তো অনেক ভালো, বুঝছো? ওই জন্য আমরা সুন্দর করে টাইপ অন। আচ্ছা, বৃত্ত যদি হতে হয়, বৃত্ত হতে হলে আসলে এটা যদি বৃত্ত দিলাম, বৃত্ত যদি হতে হয় তাহলে আমাদের কতগুলো হচ্ছে কন্ডিশন লাগে। সেটা হচ্ছে এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ার এর সহগ সমান, এর সহগ সমান, আর সহগ অলওয়েজ ফাঁকা করতে হবে, ঠিক আছে? অলওয়েজ ফাঁকা করতে হবে, লিখে নিবা, ফাঁকা করতে হবে। আর এটা হচ্ছে এক্স ওয়াই এর সহগ শূন্য, এক্স ওয়াই এর সহগ মনে করো হচ্ছে শূন্য। আর কি কেন্দ্র পেতে চাইলে লেখো, কেন্দ্র পেতে এক্স ও ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ, ঠিক আছে? 2 দ্বারা ভাগ করতে হবে প্রত্যেকেই। সবকিছু ঠিক রয়েছে কিনা? আচ্ছা, তাহলে যদি যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা হচ্ছে শুরু করি। ওকে, ইউ মে help me by making all those comments, those who will make comments. Okay, you may reply. Okay, আচ্ছা, দেন এই কলমতে লিখি। মনে করো বলে দিল a-2 আর একটু a-2 x স্কয়ার প্লাস b-4 y স্কয়ার প্লাস a প্লাস b মাইনাস 20 xy প্লাস 6x প্লাস 7y প্লাস 10 ইকুয়াল 0। লেখো তো, এটি বৃত্তের সমীকরণ নির্দেশ করলে, বৃত্তের সমীকরণ হলে a ইকুয়াল কত, b ইকুয়াল কত। এটা হচ্ছে মেন ম্যাথ। তাহলে আমরা কি জানি, বৃত্ত যদি পেতে হয় তাহলে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগ কি হবে বলো তো? এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগ কি হবে? আচ্ছা, কোন কালিটা ভালো ধরে? ব্লু। আচ্ছা, এটা ব্লু হবে। তাহলে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সহগ সমান, তাহলে এটা সমান। তাহলে a-2 ইকুয়াল কত হচ্ছে b-4, দ্যাট মিন্স a ইকুয়াল কত হচ্ছে b-2। ওকে, কারণ 4 থেকে, কারণ এই -2টা উপরে এগুলো হচ্ছে +2, তাহলে b-2 হয়ে গেল। আর একটা কি জানি, এক্স ওয়াই এর সহগ 0, এক্স ওয়াই এর সহগ 0, তাহলে a প্লাস b-20 ইকুয়াল 0। আমরা অলরেডি এর মান অলরেডি জেনে গেছি। এর মান হচ্ছে কত হচ্ছে b-2 প্লাস b-20 ইকুয়াল 0, দ্যাট মিন্স 2b ইকুয়াল 22, দ্যাট মিন্স b এর মান কত 11। b এর মান যদি 11 হয় তাহলে এর মান হচ্ছে 9 বসাই দিছি। বুঝেছো কি না? বুঝছো কি না? আচ্ছা, তোমাদেরকে যদি আমি যদি আর একটা অঙ্ক দিই, তুলে নিবা সবাই, তুলে নিবা অঙ্ক। মনে করো হচ্ছে এরকম অঙ্ক দিয়ে দিলাম। আচ্ছা, যদি বলে দেয় a-4 x স্কয়ার, ওকে, প্লাস b-8 x স্কয়ার ওয়াই স্কয়ার, প্লাস বলে দিল a প্লাস b মাইনাস মনে করো 16 xy বলে দিল, xy বলে দিল।
এটা যদি বৃত্তের কোনো ইকুয়েশন হয় তাহলে এটার মান কত। এই ধরনের অঙ্ক কিন্তু খুবই পরে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্ক আমরা কেমনে আমরা সলভ করতে পারি? আচ্ছা, আমরা যদি সলভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ সমান, তার মানে লিখলাম a মাইনাস 4 ইকুয়াল কত হচ্ছে b মাইনাস 8। তাহলে a ইকুয়াল কত হচ্ছে b মাইনাস 8 প্লাস 4। ওকে, দ্যাট মিনস b মাইনাস 4। ওকে, হয়ে গেল। আর একটা কি, কার সহগ শূন্য? কার সহগ শূন্য? a প্লাস b, এক্স ওয়ার সহগ শূন্য, a প্লাস b মাইনাস 16 ইকুয়াল 0। এখন a এর মানটা এখানে ইনপুট করলাম, a এর মান কত হচ্ছে b মাইনাস 4 প্লাস b মাইনাস 16 ইকুয়াল 0। দ্যাট মিনস 2b ইকুয়াল 20। দ্যাট মিনস b এর মান হচ্ছে 10। ওকে, b এর মান 10। 10 যদি হয় এখানে 10 বসে দিলে এর মান 6। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বুঝেছো কি না? প্রত্যেকে তোমরা একটু কমেন্ট করবে যে তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে তোমরা তো একটু কমেন্ট লিখবা, কমেন্ট দিয়ে ইয়েস স্যার উই হ্যাভ আন্ডারস্টুড। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, মনে করো এই একটা অঙ্ক দেওয়া আছে, বলছে টাইপ 4 বলছে কে এর মান কত হলে এত 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 বৃত্তটি একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে। তাহলে আমরা এটা করতে পারি, কথা হচ্ছে a প্লাস বি প্লাস সি। হ্যাঁ, তাহলে আমরা এটার পরিবর্তে a প্লাস বি আমরা সূত্র ভাঙাইতে পারি। কোন কালারটা ম্যাচিং হয়? এটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ও স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab, ওকে, 2bc, ওকে, 2ca প্লাস, ওকে, প্লাস এটার সাথে এটা করলে কত আছে kxy, প্লাস কত আছে মাইনাস kx প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল 0। পরে আমরা এটাকে জানি কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ও স্কোয়ার প্লাস 9। এখন এক্স ওয়াই করে নিলে, এক্স ওয়াই কমন নিলে কত হচ্ছে কে মাইনাস 2। এখানে এ একটা এক্স ওয়াই, এ একটা এক্স ওয়াই, দেখছো কে মাইনাস 2। আর যদি হচ্ছে এখানে কমন নেই তাহলে 6 মাইনাস কে এক্স। আর যদি ওয়াই কমন নেই, ওকে, আর যদি আমরা ওয়াই কমন নিলে কত হচ্ছে, ওকে, 2 মাইনাস 6, এটা ওয়াই মাইনাস 2, হ্যাঁ, মাইনাস 2 ইকুয়াল 0 হয়। আচ্ছা, এটা, হ্যাঁ, মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে মাইনাস 2 ইকুয়াল 0। তখন আমরা জানি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান, কারেক্ট? আমরা সমান অলরেডি পেয়ে গেছি। তাহলে নেক্সটলি এক্স ওয়াই এর সহগ 0। এক্স ওয়াই এর সহগ কত আছে? এক্স ওয়াই এর সহগ কত আছে? তাহলে কে মাইনাস 2 ইকুয়াল 0। দ্যাট মিনস কত আছে? কে এর মান 2। ওকে, এ কে এর মান 2। ওকে, রাইট অ্যান্সার ইজ কে এর মান 2। বুঝছো? বুঝেছো কিনা তোমরা? রাশেদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সজল, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমরা এইভাবে সহজ করে করতে পারি। যেমন আমাদের কিন্তু যেখানে এক্স আর ওয়াই যেহেতু আছে এখানে, তাহলে আমরা 2ab করে নিতে পারি। তাহলে 2ab করে নিলাম, মাইনাস 2ab করে নিলাম। আর এটা আর এটা গুণ করলে কিন্তু xy হয়, বুঝেছো? প্লাস কে এক্স ওয়াই এরকম করলাম। তাহলে কার সহগ 0? কার সহগ 0 বলো তো? xy এর সহগ 0, তার মানে xy বাদ, তার মানে k মাইনাস 2 ইকুয়াল 0। দ্যাট মিনস k ইকুয়াল 2। আমরা এভাবে আমরা সহজ নিয়মে আমরা অঙ্ক করতে পারি। আচ্ছা, নেক্সট। হ্যাঁ, যেমন এখানে বলা হয়েছে যে কোন শর্তে একটা বৃত্তের সমীকরণ। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান, আর এক্স ওয়াই এর সহগ কি বলতো? 0। তাহলে এর মান 0, এ ইকুয়াল 0। বুঝছো? এটা অ্যান্সার, রাইট অ্যান্সার এটা। আচ্ছা, পরে দেখো তো এই অঙ্কটা বলেছে যে কে এক্স স্কোয়ার কে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ যদি সমান হয় তখনই একমাত্র অ্যান্সার রাইট হয়। তাহলে এখানে ওয়াই স্কোয়ার সহগ 2 আছে, তাহলে কে এর মান কত হবে? 2 হবে। ওকে, রাইট অ্যান্সার ইজ এটা। ওকে, নেক্সট। যেমন
এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার সহগ সমান, তাহলে কোনটা হবে? ডাইরেক্ট বৃত্ত। ওকে, ডাইরেক্ট বৃত্ত। আচ্ছা নেক্সট আমরা এখন টাইপ 2, টাইপ 2 তে। টাইপ 1 ক্লিয়ার কিনা তোমরা প্রত্যেকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা যে টাইপ 1 বুঝেছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমরা টাইপ 2 তে যাব। আচ্ছা, টাইপ 2 তে আমরা এই টাইপ 2 তে দেখব, কখনো যদি কোনো অঙ্ক যদি বলে যে একটা বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে অতিক্রম করে, বিন্দুতে অবস্থিত মধ্যবিন্দু, পাদবিন্দু, ছেদবিন্দু থাকে, তাহলে এগুলো আমরা অপশন টেস্ট করব। বুঝেছি? যেটা অ্যান্সার হবে সেটা 0 হবে, বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হবে। যেটা অ্যান্সার হবে না সেটা 0 হবে না। আচ্ছা দেখো, একটা বৃত্ত এখানে বলছে, একটা বৃত্ত এক্স অক্ষ স্পর্শ করে এবং কত বিন্দু দিয়ে যায়? 1 3 বিন্দু দিয়ে যায়। ওকে, 1 3। এখন এক্স এর মান 1, ওয়াই এর মান 3। এখানে যদি 1 বসাই দেই তার মানে 2। ওকে, 2 প্লাস 9 দুগুণ 18 মাইনাস কত হচ্ছে 9। তার মানে কখনো এটা 0 হয় না। বুঝতে পারছো? তার নাম্বার এ নাম্বার অ্যান্সার না। ওকে, এখানে পরেরটা যদি দাও প্লাস কত হচ্ছে, এখানে কত হচ্ছে 2 প্লাস 3 থেকে 9, 9 দুগুণ 18 প্লাস এটা ওকে কত হচ্ছে 81। এটা না, বি নাম্বার অ্যান্সার না। আচ্ছা, সি নাম্বার অপশন যদি বলে দেয় তাহলে হচ্ছে 3 প্লাস কত হচ্ছে 9, 3 নং 27 আর কত হচ্ছে 3 10 30। ওকে, 3 10 30। দেখো 27 আর 3 এ 30, 30 মাইনাস 30 মানে 0। অতএব রাইট অ্যান্সার ইজ সি। রাইট অ্যান্সার ইজ সি। বুঝছো কিনা? রাইট অ্যান্সার ইজ সি। আচ্ছা, যেমন দেখো এরকম অঙ্ক বলছে, এত এবং এত বিন্দুগামী ওকে বিন্দুদ্বয়ের একাংশকে বৃত্ত ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বলছে। তাহলে তোমার এখানে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা কেন 10টা দেখ, তোমার যেটা পছন্দ ছোট ভ্যালুটা তোমরা সবচেয়ে ইনপুট করবা। ওকে, ছোট ভ্যালুটা কোনটা? মনে করা হচ্ছে 4 3। 1 নম্বর অপশনে বসাও তো। 4 বসালে কত হয়? 16 যোগ 9, এক্স এর মান এটা আর ওয়াই এর মান হচ্ছে, ওকে তার মানে কত হচ্ছে 4 আসতে কত হচ্ছে 32 মাইনাস 6 যোগ 51। কোনোদিনও 0 হওয়ার সম্ভাবনা নেই, তার মানে এ নম্বর অ্যান্সার না। আচ্ছা, বি নম্বর যদি করি তাহলে কত হচ্ছে 16 যোগ 9 যোগ 4 আসতে 32 মাইনাস 6 ওকে প্লাস 51। এটাও কোনোদিন 0 হওয়ার সম্ভাবনা নেই, এটা বাদ। আচ্ছা, 3 নম্বর যদি বসাই তার মানে 3 নম্বরে কত হচ্ছে 16 যোগ 9 মাইনাস 4 আসতে 32 যোগ 6 মাইনাস 51। আচ্ছা, এটাও কোনোদিন 0 হওয়ার সম্ভাবনা নেই, তার মানে ডি অ্যান্সার। ওকে, আচ্ছা ডি নাম্বার দিয়ে অ্যান্সার এটা কি করে বলবো? 16 যোগ 9 যোগ 4 আসতে 32 মাইনাস 6 মাইনাস 51 ইকুয়াল 0। তাহলে এখানে দেখো 57 হচ্ছে, 57। এটা কত হয়? এটা কত হয় 15। ওকে, লাস্ট ডিজিট 5, 5 আর 2 7, তার মানে লাস্ট ডিজিট 7 হয়, তার মানে এটা 7। রাইট অ্যান্সার ইজ ডি। বুঝছো কি না? আচ্ছা, তোমরা এই 7 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে বলো তো? কে বলতে পারে? অপশন টেস্ট করো। অপশন টেস্ট যেমন এগুলো পড়বাই না, এত বিন্দু গাই মানে আর বাকিগুলো পড়া যাবে না, পড়া মানে পাপ। ঠিক আছে, তো এই 3 1 বিন্দু বসে কোনটা অ্যান্সার হয় দেখো তো। ওকে, কোনটা অ্যান্সার হয়? রিপ্লাই অল দোজ কমেন্টস। No, nothing. He's replying all those comments. কোনটা হবে অ্যান্সার বলো তো? So if anyone give the reply, just you will notify me. Okay. 7 বলো, 7 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? কে বলতে পারে? বলো কত হবে? হ্যাঁ, আচ্ছা আমরা মনে করো 3, আমরা ডি নাম্বার অপশনে বসাই 9 প্লাস 1 মাইনাস 318 প্লাস 8 ওকে প্লাস 16। কোনোদিনও হবে না, 0 হবে না, এটা বাদ। সি নাম্বার অপশন যদি বসাই কত হচ্ছে 9 প্লাস 1 মাইনাস 18 মাইনাস 8 ওকে প্লাস 16। তাহলে এটা দেখো 26 হয়, 16 আর 10 26, তার মানে আছে সি অ্যান্সার। ওকে, সি অ্যান্সার। বুঝছো? যেটা হবে, যেটা 0 = 0 হবে সেটাই অ্যান্সার। হ্যাঁ,
আচ্ছা টাইপ 3, আচ্ছা টাইপ 3 তে করার সময়, আচ্ছা টাইপ 3 দেখো তোমাদের এখানে আরেকটা বলছে এত এবং এত বিন্দুগামী, এই অঙ্ক তোমরা পারবা, ঠিক আছে। আবার দেখো 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক তোমরা এগুলা হচ্ছে তোমরা এগুলা বাসায় করবা, হ্যাঁ আচ্ছা এটা পারবা। দেন দেখো এটা একটা বিশাল বড় অঙ্ক, 12 নম্বর অঙ্ক বলছে যে এত এবং এত বিন্দুতে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত, স্পর্শ বিন্দুর এখানে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত। এখন দেখো কিছুক্ষণ আগে দেওয়া ছিল মানে বিন্দু দুইটা দেওয়া ছিল, বাট রাইট নাও ওকে রাইট নাও দুটো ইকুয়েশন দেওয়া রয়েছে, এখন বিন্দু রয়েছে। এখন দেখো তোমার যেটা পছন্দ, মনে করো তোমার এই ইকুয়েশনও পছন্দ হতে পারে, তোমার জন্য এই ইকুয়েশনও পছন্দ হতে পারে। যে ইকুয়েশনে বসে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হবে, ওকে দ্যাট উইল বি দ্য রাইট অ্যান্সার, ওকে হ্যাঁ দ্যাট উইল বি দ্য রাইট অ্যান্সার। এখন দেখো আমরা যদি 2 যদি বসাই, মনে করো 2 3 যদি বসাই, 2 - 2 এটা 0 হয়ে গেল, ওকে 2 - 2 2 - 2 এটা হচ্ছে 0, 3 বসা 3 - 3 0 = 16 হয়, তার মানে এটা অ্যান্সার না, বুঝা গেছে। এখানে যদি দেই 16 - 2 8, আর এটা 9 - 2 অনেক বহুত হয়, কখনো 16 হবে না, এটা বাদ। এটা 2 বসাই দিয়ে 2 - 2 0, এখানে 10 - 3 7 49, এখানে 49 = 16, দ্যাট মিনস এটা অ্যান্সার না। এখন হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে ডি, কারণ দেখো x - 2 যদি বসাই তাহলে 2 - 2 এর উপর হোল স্কয়ার প্লাস 7 - 3 এর উপর হোল স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 16, তাহলে এটা বাদ। 7 - 3 4, 4 স্কয়ার 16 মানে 16 = 16, অতএব রাইট অ্যান্সার ইজ দিস ইজ ডি, ওকে রাইট অ্যান্সার ইজ ডি। বুঝতে পারছো? আবার তুমি বলতে পারো স্যার এটা আমার পছন্দ না, আমার এটা পছন্দ হয়েছে স্যার, আমি করব হচ্ছে এটার মধ্যে দেখো তুমি ডি নম্বর অপশনে বসাও 2 - 2, ওকে 2 - 2 এর উপর হোল স্কয়ার, বুঝলা? তারপরে কত আছে 7 আছে, 7 - 10 এর উপর হোল স্কয়ার ইকুয়াল কত আছে 9, তাহলে দেখো এটা বাদ চলে গেল, তাহলে 9 = 9, অতএব এটাই হচ্ছে একমাত্র যে রাইট অ্যান্সার। বুঝছো কি না? ওকে ক্লিয়ার হয়েছে তোমরা? আচ্ছা নেক্সট টাইপ 4, টাইপ 4 আমরা অলওয়েজ ফাঁকা করতে হবে। আমরা শুনেছি যদি এক্স অক্ষের কর্তৃত অংশ যদি হয়, ওকে কর্তৃত অংশ যদি হয় এরকম হয়, যেমন এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার এরকম যদি হয় 2gx 2fy প্লাস সি যদি হয়, তাহলে এক্স অক্ষের কর্তৃত অংশ হচ্ছে 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, আর ওয়াই অক্ষের কর্তৃত অংশ যদি বলে তাহলে হচ্ছে 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি। আচ্ছা মনে করো একটা ইকুয়েশন বলে দিলাম, মনে করো হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস মনে করো হচ্ছে 10x প্লাস 6y প্লাস 2 = 0, এর কেন্দ্র বের করে নেব কত, এর কেন্দ্র বের করবো হচ্ছে x এবং y এর সহগকে কত দ্বারা ভাগ দিতে হয় জানো, -2 দ্বারা ভাগ, ঠিক আছে। x এবং y -2 দ্বারা ভাগ, দ্যাট মিন্স এটা -5, এটা কত -3, আর ব্যাসার্ধ কত জি স্কয়ার মানে প্রথমটার উপর স্কয়ার, বুঝছো 25, ওকে আর এটা পরেরটার উপর 9, জি স্কয়ার এ স্কয়ার মাইনাস সি মানে হচ্ছে এ তো কনস্ট্যান্ট 2, তাহলে এটা বাদ দিলে কত আছে 7, তার মানে রুট ওভার 22, বুঝছো 32 হবে, ওকে 32। আচ্ছা যদি কখনো ক্ষেত্রফল চাই লিখে দেব পাই আর স্কয়ার, বুঝছো পাই আর স্কয়ার মানে 32 × পাই, ওকে তাহলে 32 পাই অ্যান্সার, মনে থাকবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে কেন্দ্র যদি চাই -x এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ, বুঝছো x এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ। আচ্ছা ব্যাসার্ধ করে নিলাম প্রথমটার উপর স্কয়ার, দ্বিতীয়টার উপর স্কয়ার মাইনাস সি মিন্স কনস্ট্যান্ট, তাহলে এরকম করে হয়ে গেল এরিয়া পাই আর স্কয়ার, বুঝছো। আচ্ছা এটাই যদি কখনো এটা যদি চাইতো যে এখানে জি আর এফ কোনটা, এটা হচ্ছে এটা জি এটা এফ, ওকে জি এটা হচ্ছে এফ। আচ্ছা তাহলে 2g স্কয়ার মাইনাস সি, তাহলে 2g স্কয়ার মানে কত হচ্ছে 25 - 2, তার মানে এটা হচ্ছে 2 √ 23 হতে হচ্ছে, আর হচ্ছে 2f স্কয়ার মাইনাস সি, এফ মানে কত 9, তাহলে হচ্ছে 9 মাইনাস হচ্ছে 3 কত হচ্ছে 2, তার মানে হচ্ছে 2 √ 7, বুঝছো কি না?
বুঝেছো কি না? হ্যাভ ইউ গট এনি রিপ্লাই or 12D? আচ্ছা আচ্ছা, বুঝছো কি না? আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা মুছে ফেলি। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা আমরা হচ্ছে মুছে ফেললাম। দেখো এই অঙ্কটা আমরা কি করতে পারি, মনে করা হচ্ছে এই অঙ্ক। তাহলে এটা আগে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সব আগে ফাঁকা করে নিতে হবে, ঠিক আছে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2x প্লাস কত আছে 4y মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে কেন্দ্র কত বলো? কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 1 মাইনাস 2, এক্স এবং ওয়াই এর সহগকে মাইনাস 2 দ্বারা ভাগ। হ্যাঁ, তাহলে 1 2 হয়ে গেল। তাহলে এখানে কি বলছে? এক্স এবং ওয়াই অক্ষের দুটো অংশের কর্তৃত অংশ। তাহলে এক্স অক্ষের কর্তৃত অংশ সমান কত বলো তো? 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। ওকে, তাহলে কত হচ্ছে 2 রুট ওভার জি স্কয়ার, জি মানে 1 স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে এই দেখো এটা কিন্তু মাইনাস মানে প্লাস, তার মানে হচ্ছে 2 রুট 2, বুঝলাম? আর কত 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি, এফ মানে কিন্তু হচ্ছে -2 মানে 4 মাইনাস সি মানে হচ্ছে +1, দ্যাট মিনস হচ্ছে 2 রুট 5। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আসলেও বুঝেছো কিনা? যদি বুঝে থাকো প্লিজ তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, আর তোমাদের বেশি সিরিয়াস হতে হবে কারণ অ্যাডমিশন টেস্ট অনেক এগিয়ে আসছে। ওকে, তোমাদেরকে অনেক দূর মানে পড়ালেখা করতে হবে কম সময়ের মধ্যে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যা 2 বছর পড়ালেখা করছো, এটা এই কম সময়ের মধ্যে তোমাকে আয়ত্ত করে অ্যাডমিশন টেস্টে যেতে হবে। তোমাদের ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস। আচ্ছা, যেমন এটা বলেছে, বলো দেখো 13 নম্বর অঙ্ক, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এখানে। তাহলে কেন্দ্র কত? কেন্দ্র কত? এক্স এবং ওয়াই এর সহগকে কত দ্বারা ভাগ? বলো কত দ্বারা ভাগ? -2 দ্বারা ভাগ, তার মানে 4, এটা কত হচ্ছে 5। এখানে বলছে এক্স অক্ষের ওকে খণ্ডিত অংশের পরিমাণ, তাহলে 2 রুট ওভার কত হচ্ছে জি স্কয়ার মাইনাস সি, তার মানে 2 জি, জি মানে কত বলো তো? এখানে কত হচ্ছে 4 16 মাইনাস এ মাইনাস আছে ওকে প্লাস, দেখো এই সি এর আগে একটা মাইনাস আছে, মাইনাস আছে প্লাস। ওকে, তার মানে কত হচ্ছে রুট ওভার 27। ওকে, 2 রুট ওভার 27। আচ্ছা, 27 কে আবার কি করা যায়? 3 নং 27 করা যায়। ওকে, এখানে 3 নং 27, তার মানে 3, তার মানে 6 রুট 3, 6 রুট 3, এটা অ্যান্সার বি। Rashid Ali is commenting so much. You can thank him. বুঝছো কিনা? আচ্ছা, নেক্সট ওয়াই অক্ষের খণ্ডিত অংশ কত হবে? আচ্ছা, এখান থেকে কেন্দ্র কত পেলাম বলো তো? কেন্দ্র কত হচ্ছে 4 - 5। ওকে, আচ্ছা, তাহলে 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি, তাহলে 2 এফ, এফ মানে কত 5। ওকে, 25 মানে +11। হ্যাঁ, তাহলে এটা 36 হয় 6, তার মানে 2 × 6, তার মানে 12। ওকে, রাইট অ্যান্সার ইজ 12। বুঝছো কিনা মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা বুঝেছো কিনা? আচ্ছা, যদি বুঝে থাকো এখন টাইপ হচ্ছে এই অলরেডি তোমাদের এটা হচ্ছে হ্যাঁ টাইপ 5 অলরেডি তোমাদের এরকম পড়াই ফেলেছি আমি। হ্যাঁ, পড়াই ফেলছি। যেমন এই বৃত্তটার ব্যাসার্ধ কত বলছে, এই ব্যাসার্ধ, তাহলে কোনো সমস্যা নাই। এটার কেন্দ্র কত বলো? কেন্দ্র কত হচ্ছে 3 4, এক্স এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে 3 4। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ কত? জি স্কয়ার মানে এটা 9 প্লাস এফ স্কয়ার মানে এটা হচ্ছে 16 মাইনাস, আর এ একটা মাইনাস আছে দেখছো, প্লাস জি স্কয়ার প্লাস এখানে আর মানে এটা সূত্র জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ওকে, তার মানে কত হচ্ছে এখানে 100 হয়। ওকে, 100 মানে 10, রাইট অ্যান্সার ইজ 10। এখানে কখনো তো ক্ষেত্রফল চাতো, তার মানে পাই আর স্কয়ার, বুঝছো? তাহলে এরিয়া মানে কত হচ্ছে পাই আর স্কয়ার, তার মানে পাই × 10 মানে 100, মানে হচ্ছে ওকে 100 পাই। আচ্ছা, যেমন এটা বলেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আমরা জানি যে যদি কেন্দ্র যদি এইচ কে হয়, হ্যাঁ কেন্দ্র যদি হচ্ছে এইচ কে হয় আর ব্যাসার্ধ যদি আর হয়,
ব্যাসার্ধ আর হয় তাহলে আমরা একটা বিখ্যাত সূত্র পড়ছিলাম x মাইনাস h এর উপর হোল স্কয়ার y মাইনাস k এর উপর হোল স্কয়ার ইকুয়াল কত আছে r স্কয়ার। হ্যাঁ, এটা আছে r স্কয়ার। আচ্ছা, বাট কেন্দ্র যে 0 0 হয়, কেন্দ্র 0 0 হয় তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কত আছে r স্কয়ার। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। হ্যাঁ, এর ক্ষেত্রফল যদি চাই তাহলে ডাইরেক্ট লেখা আছে পাই r স্কয়ার, মানে যা আছে এর সাথে একটা পাই মেরে দিবা। তাহলে এখানে কত দেওয়া আছে বলো তো, 4 দেওয়া আছে, তাহলে অ্যান্সার হবে 4 পাই, ওর সাথে একটা পাই দিয়ে দিবা। বুঝতে পারছো, 4 পাই। অনেক সময় আবার এরকম চাই, হ্যাঁ, এক্স স্কয়ার প্লাস ও স্কয়ার ইকুয়াল 10, আর এটা বলে দেবে এক্স স্কয়ার প্লাস ও স্কয়ার ইকুয়াল মনে করো 7। তাহলে এই দুটার মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এটার ক্ষেত্রফল কত? 10 পাই। এটার ক্ষেত্রফল কত? 7 পাই। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলে 3 পাই। রাইট অ্যান্সার ইজ 3 পাই, বিয়োগ করে দিবা। বুঝতে পারছো? এরকম অঙ্ক অনেক অহরহ পড়ে। বুঝতে পারছো? আচ্ছা, এবার হবে ট্রিক্স। তোমরা এই অঙ্ক ক্ষেত্রফল বের করো তো। 17 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 17 কত হবে অ্যান্সার? 17 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে বলো? কে বলতে পারে? 17 অঙ্কের অ্যান্সার কত হবে? 17 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? রাশেদ, only the comments of রাশেদ, বাকিগুলা কি ঘুমাই? হ্যাঁ, বলো অঙ্কের কত অ্যান্সার কত হবে? আচ্ছা, এর কেন্দ্র কত বলো? এর কেন্দ্র হচ্ছে কত? হচ্ছে -2 3। তাহলে ব্যাসার্ধ কত? জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস প্লাস, ওকে 23। ওকে 23। আচ্ছা, তাহলে এখানে কত হয়? 36। ওকে, এখানে কত হয়? 36 নাকি? 36। আচ্ছা, 36 হয়, তার মানে 6 হয়। তাহলে আমরা জানি এরিয়া চাইছি, এরিয়া মানে হচ্ছে পাই আর স্কয়ার। বুঝছো? পাই ইন্টু 6 স্কয়ার। ওকে, তার মানে 36 পাই। এটা অ্যান্সার কত বলেছে? এ 17 রে। বুঝছো কিনা? বাকিরা কোথায়? আচ্ছা, যেমন এর মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল কত? তাহলে বলো তো, এটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল কত? 4 পাই, কারেক্ট? 4 পাই। আর এটার ক্ষেত্রফল কত? এটা কত হচ্ছে 9 পাই। ওকে, 9 পাই, বিয়োগ করে দাও 5 পাই। বুঝছো? 5 পাই অ্যান্সার। ওকে, এটা অলরেডি তোমাদের শিখিয়ে ফেলেছি, এটা তোমরা অলরেডি পারবা। আর ক্ষেত্রফল কত? টাইপ 6। হ্যাঁ, টাইপ হচ্ছে 6। আচ্ছা, 20 নম্বর অঙ্ক দেখো। 20 নম্বর অঙ্কের মধ্যে এখানে বলা হয়েছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। হ্যাঁ, এখানে হচ্ছে, তাহলে এর কেন্দ্র কত? ওকে, এর কেন্দ্র আগে কেন্দ্র বের করে নেবা সবসময়। কেন্দ্র বের করার কথা হচ্ছে 2 3। হ্যাঁ, 2 3। এখন কোন অক্ষকে ছুঁয়ে দিছে বলো তো? এক্স অক্ষকে স্পর্শ করছে। এক্স অক্ষকে স্পর্শ করলে প্রথমটা, এক্স অক্ষকে স্পর্শ করলে প্রথমটার উপর স্কয়ার, সি এর মান 4। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতে তার দ্বিতীয়টার উপর স্কয়ার, তার মানে হচ্ছে 9। বুঝতে পারছো? বাট এখানে কোন অক্ষের কথা বলেছে বলো? কোন অক্ষের কথা? এক্স অক্ষ। এক্স অক্ষ, দ্যাট মিন্স 4 হবে অ্যান্সার। বুঝছো কিনা? আচ্ছা, এখানে যদি এক্স অক্ষের কথা বলে তাহলে প্রথমটার উপর স্কয়ার, ওয়াই অক্ষের কথা বলে দ্বিতীয়টার উপর স্কয়ার। বুঝছো? আচ্ছা, নেক্সট, যেমন এখানে বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করলে, তাহলে কেন্দ্র কত? কেন্দ্র বলো, আগে কেন্দ্র বের করে নিবা। কেন্দ্র কত হচ্ছে? 4 - 3। ওকে, 4 - 3। ওয়াই অক্ষকে স্পর্শ করলে, হ্যাঁ, ওয়াই অক্ষকে দ্বিতীয়টার উপর স্কয়ার, দ্বিতীয়টার উপর, এটা হচ্ছে ওয়াই অক্ষকে দ্বিতীয়টার উপর স্কয়ার। বলো, দ্বিতীয়টার উপর স্কয়ার দিলে কত হয়? 9 হবে। রাইট অ্যান্সার ইজ 9। এটা যদি খালি যদি এক্স অক্ষের কথা বলতো, ওকে, এক্স অক্ষের কথা বললে কত অ্যান্সার হতো? 16 হতো। বুঝতে পারছো? এটা 16 হতো কখন? যদি এক্স অক্ষের কথা বলতো। আচ্ছা, নেক্সট। 18A, 18 আছে। আচ্ছা, 22 কত হবে? 22 20B। 20B, হ্যাঁ ঠিক আছে।
22 নম্বর। আচ্ছা, তোমাদের একটা ট্রিক্স শিখে দেই। আচ্ছা, এইয়া, হ্যাঁ, এখন দেখো, মনে করো কেন্দ্র দেওয়া আছে, মনে করো হচ্ছে 2 5, এবং এটা বললো এক্স অক্ষকে স্পর্শ করে, এরূপ বৃত্তের সমীকরণ লিখে নাও। হ্যাঁ, এরূপ বৃত্তের সমীকরণ কত? হ্যাঁ, এরূপ বৃত্তের সমীকরণ কত? আচ্ছা, দেখো, তাহলে আমরা জানি এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ওয়াই স্থানাঙ্ক বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, আমরা r1 5, তাহলে কেন্দ্র দেওয়া আছে, আমরা এরকম একটা সূত্র পড়ছি, এক্স মাইনাস এইচ এর উপর হোল স্কয়ার ওয়াই মাইনাস কে এর উপর হোল স্কয়ার ইকুয়াল কত আছে আর স্কয়ার, এরকম পড়ছিলাম। তার মানে কি এক্স মাইনাস 2 এর উপর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 5 এর উপর হোল স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 5 স্কয়ার। তার মানে এক্স স্কয়ার মাইনাস 4x যোগ 4 কত হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস কত হচ্ছে 10y যোগ 25 ইকুয়াল কত হচ্ছে 25, 25 25 কাটে গেল। পরবর্তীতে আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x মাইনাস 10y যোগ 4 ইকুয়াল টু অ্যান্সার। ওকে, আমরা সাধারণত এভাবে করেছি, বাট আমি তোমাদের ট্রিক্স শেখাবো চোখের পলকে যে কোনো অঙ্ক। হ্যাঁ, চোখের পলকে আমরা যে কোনো ধরনের অঙ্ক আমরা, হ্যাঁ 21B। ওকে, আচ্ছা, do you have the Android charger? Yes. In the Okay, can you plug in there? Okay, আচ্ছা, দেখো, তোমাদের যদি কখনো যদি কেন্দ্র বলে দেয়, হ্যাঁ, এখানে দেখো, তোমাদের কখনো যদি কেন্দ্র বলে দেয়, মনে করো কেন্দ্র বলে দিল হচ্ছে মনে করো 7 9, তাহলে আগে 99% কাজ করে নিবা তুমি। হ্যাঁ, কেন্দ্র খালি যদি বলে দেয়, কেন্দ্র দিয়ে 99% কাজ করা যায়। যেমন কেন্দ্র বলছে এটা একটা, তোমাদের দেখো আমরা এক্স এবং ওয়াই এর সকলে কত দ্বারা ভাগ দিচ্ছি, -2 দ্বারা ভাগ দিচ্ছি যখন সমীকরণ থেকে কেন্দ্র বের করতে। এখন কেন্দ্র দেওয়া আছে, সমীকরণ লিখবো, -2 দ্বারা কি করব, গুণ করব, শেষ অঙ্ক। তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার -2 দ্বারা গুণ দিলে কত হয় 14x মাইনাস 9 দুগুণ 18। এখন যদি বলে এটা এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে প্রথমটার উপর স্কয়ার যোগ 49। যদি সেম জিনিস বলতো ওয়াই অক্ষকে স্পর্শ করে 9 9 81 হতো লাস্টে। বুঝতে পারছো? সিমিলারলি অঙ্ক দেখো, আমাদের এখানে কত আছে 2 5 দেওয়া আছে, তাহলে আমরা 99% কাজ করে নিতে পারি। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার গুণ গুণ -4x মাইনাস 10y, এটা কোন অক্ষকে স্পর্শ করছে বলো? এক্স অক্ষকে, তার প্রথমটার উপর স্কয়ার, তার মানে 4। এই দেখো তো 4, এটার অ্যান্সার আর এটা কি এক, 100% এক। দেখো এক্স স্কয়ার, দেখো এখানে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার, -4x মাইনাস 4x, 10y 10y, এই 4 এই 4। বুঝছো? এক্স্যাক্টলি অ্যান্সার। মনে থাকবে? পারবা তোমরা? পারবে তোমরা? আচ্ছা, নেক্সট। হ্যাঁ, আমি তোমাদের যদি মনে করো বলে দিলাম যে কেন্দ্র হচ্ছে 3 8 এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, আমি যদি বলি তাহলে আগে 99% কস করে নেই। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x, বলো 6x যোগ কত আছে 16y, এখন ওয়াই অক্ষকে স্কয়ার দ্বিতীয়টার উপর স্কয়ার যোগ 64, এটা হবে অ্যান্সার। ডাইরেক্ট একবারে অ্যান্সার লেখা, যত বড় অঙ্ক হোক না কেন, হ্যাঁ যত বড় অঙ্ক হোক না কেন এভাবে অঙ্ক সমাধান করবা। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা অঙ্ক করে দাও। যেমন দেখো অঙ্কের নম্বর বলছে 23, কেন্দ্র দেওয়া আছে 2 3, তাহলে আগে 99% কাজ করে নাও। বলো অ্যান্সার কত হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x মাইনাস 6y। কোন অক্ষকে স্পর্শ করেছে বলো তো? কোন অক্ষকে স্পর্শ করেছে? এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে প্রথমটার উপর স্কয়ার, কারেক্ট, প্রথমটার উপর স্কয়ার যোগ 4, দ্যাট ইজ দ্য অ্যান্সার। দেখো কোনটা অ্যান্সার? রাইট অ্যান্সার ইজ এ, রাইট অ্যান্সার ইজ এ। বুঝেছো কি না? বুঝছো কি না? তাই তোমরা ইয়া করো, 24 নম্বর অঙ্ক করো। 24 কত হবে বলো? কে বলতে পারে? 24
অ্যান্সার কোনটা হবে? 24 নম্বর অঙ্কের অ্যান্সার কোনটা হবে কে বলতে পারে? সজীব, এটা হচ্ছে সায়েন্স ক্লাস। বলো কত হবে অ্যান্সার? 24 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 24। নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 24 কত হবে? 24 কে বলতে পারে? আব্দুর রহমান। কত হবে? কত হবে? 24 কে বলতে পারে অ্যান্সার? 24। যমুনা, জান্নাতুল ভাইয়া, I have already answered that. চব্বিশ। ফাতেমা, আচ্ছা এখানে কেন্দ্র বলে দিছে আগে 99% কাজ করে নাই। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x মাইনাস 8y। আচ্ছা এক্স অক্ষকে স্পর্শ করার কথা বলছে, তার মানে প্রথমটার উপর স্কয়ার, তার মানে লাস্টে 4। ওকে, তাহলে লাস্টে 4 মানে এ আর সি বাদ। ওকে, 4x 8y। ওকে, তার মানে বি অ্যান্সার। ফাতেমা কত অ্যান্সার বলেছে? ফাতেমা ফাতেমা কত অ্যান্সার বলেছে? আচ্ছা হ্যাঁ, নেক্সট মনে করো আর একটা দিলাম, এখন টাইপ 8। আচ্ছা একটা মূল বিন্দুগামী একটা বৃত্ত এক্স অক্ষ থেকে ধনাত্মক 4 একক। এখন দেখো মূল বিন্দুগামী যদি বলে, তার মানে যদি বলে এরকম, যদি বলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 10x প্লাস 9y প্লাস c = 0, এখানে মূল বিন্দু যদি বলে, ওকে হ্যাঁ হ্যাঁ ফাতেমা, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার ইউ আর রাইট। এখন দেখো মূল বিন্দু মানে কিন্তু 0 0, বুঝছো? মূল বিন্দু মানে 0, এটাও 0 এটাও 0 এটাও 0 এটাও 0, আসলে সি এর মানও 0। মূল বিন্দুকে আমি বললে সি এর মানও 0। আচ্ছা তার মানে সি থাকবে না। এখানে দেখো একটা মূল বিন্দুকে আমি বলছে, দেখো একটা বৃত্ত ধনাত্মক বলছে, দেখো ধনাত্মক এক্স অক্ষ থেকে বলছে। এই ধনাত্মক বা ঋণাত্মক বলার কারণে এই মানগুলো এরকম হয়। তাহলে এক্স অক্ষ ধনাত্মক অঙ্কের কথা বলছে, যদি মনে করো বলছে যে এক্স অক্ষের ধনাত্মক এরকম যদি বলে, হ্যাঁ ধনাত্মক অংশ থেকে যদি 7 একক যদি বলে, ওকে, এবং ওয়াই অক্ষ ধনাত্মক দিক থেকে যদি মনে করো 9 একক বলে, তাহলে ডাইরেক্ট অ্যান্সার হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 7x মাইনাস 9y = 0। বুঝছো? মনে রাখবে একটা জিনিস, জাস্ট বেয়ার ইন মাইন্ড, এখানে ধনাত্মক বলার কারণে এখানে কিন্তু দুটার মাইনাস হয়েছে, কিন্তু ঋণাত্মক বলে দুটাই প্লাস হতো। মনে রাখো এটা, ঋণাত্মক হলে দুটাই প্লাস হতো। আমি আগে বলছি, তাহলে দেখো এক্স অক্ষ থেকে কত বলছে? 4 একক, তার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x। ওকে, ওয়াই অক্ষ থেকে কত হচ্ছে? 2x = 0, 2y = 0, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ওকে, মাইনাস 4x মাইনাস 2y, তার মানে রাইট অ্যান্সার ইজ এই। এই অঙ্কগুলো বিশাল বিশাল অঙ্ক। আচ্ছা টাইপ 9, বৃত্তের অবস্থান কোথায়? হ্যাঁ, বৃত্তের হচ্ছে অবস্থান কোথায়? এখন দেখো কোথায় যদি বলে দেয়, তাহলে এই বৃত্তের অবস্থান কোথায়, এই বিন্দুটা বলবে ডাইরেক্ট ইকুয়েশন বসে দেবা। যদি পজিটিভ মান পাও তাহলে বাইরে, ওকে হ্যাঁ। আচ্ছা বৃত্তের ভিতরে মানে মাইনাস, ওকে। যদি কখনো তো নেগেটিভ মান পাও তার মানে ভিতরে, ওকে। আর যদি পজিটিভ মান পাও তাহলে হচ্ছে বাইরে। আর কেন্দ্রে হচ্ছে বা পরিধির উপরে হলে বৃত্তের উপরে হচ্ছে 0 0, ওকে হ্যাঁ 0 0। যেমন দেখো 4 3 যদি এই ইকুয়েশনে বসিয়ে দেই আমরা, 4 3 তার মানে 16 প্লাস 9 প্লাস 4 4 16 যোগ 3 কত হচ্ছে 3 2 6 প্লাস 1। দেখো ওয়ার আর পজিটিভ ভ্যালু না, দ্যাট মিন্স বাইরে অবস্থিত, ওকে।
কত মান পালা সেটা বিষয় না, মানটা তুমি পজিটিভ পাচ্ছ না নেগেটিভ পাচ্ছ, দ্যাট উইল বি সিলেক্টেড। ওকে, অর্থাৎ তুমি যদি অল পজিটিভ পাও তাহলে হচ্ছে এটা হচ্ছে, যদি এটা যদি -3 -4 থাকতো তাহলে নেগেটিভ ইয়ে হতো। আচ্ছা, এই বৃত্তটা বলছে নিচে কোন বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। বাইরে মানে এই অপশনগুলো বসিয়ে কোন মানটা বসলে পজিটিভ মান পাবো। আচ্ছা, পজিটিভ মান পাবো আমরা যদি এ নম্বর অপশন বসাই, যে তাহলে কত আছে 1 + 1 + 6 + 4 - 12। ওকে, তাহলে দেখো এটা 0 হয়েছে, এটা বসালে কিন্তু 0। ওকে, 0 = 0 হয়, তার মানে এটা পরিধির উপর। ওকে, বা বৃত্তের উপর, উচ্চ পরিধির উপর এটা অপশানে। বাট 2 ভাগে করা হয়, এটা বি নম্বর অপশন। 4 + 4 + 6 × 12, ওকে, যোগ 4 × 8 - 12, 12 চলে গেল, তাহলে ওর পজিটিভ মান পাই, পজিটিভ মান পারে বাইরে, এটা বাইরে, তার মানে এটাতে এই যেই বিন্দুটা বসিয়ে আমরা পজিটিভ মান পাবো সেটা বাইরে, যেই বিন্দু বসিয়ে নেগেটিভ মান পাবো সেটা ভিতরে, আর যদি 0 = 0 হয় সেটা হচ্ছে বৃত্তের উপর বা পরিধির উপর বলা হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা ছোটবেলা পড়েছিলাম, এটার নাম হচ্ছে মাইনাস। ওকে, ছোটবেলা পড়েছিলাম। আর একটু বড় হয়ে গেলাম, মানে এটার নাম হচ্ছে বিয়োগ। আর একটু বড় হয়ে গেলাম, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, না, এটা বড় হয়ে গেলাম। আর একটু বড় হয়ে গেলাম, এটার নাম হয়ে গেল সাধারণ জ্যা। ওকে, সাধারণ জ্যা, হ্যাঁ, সাধারণ জ্যা। তাহলে কখনো যদি তোমাদের এরকম যদি চাই, সাপোজ বললো x² + y² + 9x + 7y + 10 = 0, আর এটা বলছে x² + y² + 6x + 4y + 9 = 0। এখন এরকম বলে দিয়ে লেখো বৃত্ত দুটির সাধারণ জ্যা এর মান কত। সাধারণ জ্যা এর মান কত? সাধারণ জ্যা, সাধারণ জ্যা মানে কি? ডাইরেক্ট বিয়োগ, বুঝতে পারছো? সাধারণ জ্যা মানে কি বলতো? ডাইরেক্ট বিয়োগ। ডাইরেক্ট বিয়োগ। আচ্ছা, তাহলে আমরা কি করব? ওকে, আমরা কি করব? ডাইরেক্ট বিয়োগ করে দেব, বুঝতে পারছো? বিয়োগ, ইয়া 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 বিয়োগ করে দিলাম, এটা 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 কেটে যায়, ঠিক আছে? তার মানে কাছে 3x + 3y + 1 = 0। এটা অ্যান্সার, ডাইরেক্ট অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, মাই ডিয়ার স্টুডেন্টস। তো বুঝেছো কিনা তোমরা? ওকে, এটাই হচ্ছে অ্যান্সার, মনে রাখবা। এই ওকে, লেকে কেটে দেওয়া, হ্যাঁ, লেকে কেটে দেওয়া, যখন তুমি যদি কাটেই যদি দিবা, তাহলে লিখলা কেন? ওটা লিখবে না, ওর বাদ, ডাইরেক্ট বাদ। ওকে, হ্যাঁ, লিখে কেটে দেওয়া অভদ্রতা, এটা করা যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি তোমাদের তাহলে একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, বলতে সাধারণ জ্যা। সাধারণ জ্যা মানে কি? ডাইরেক্ট মাইনাস করে দিবা। তাহলে x² y² লিখবাই না, তাহলে কত লিখবা? -4x + 6y - 36 = 0, আর এটা কত হচ্ছে? -5x + 8y - 43 = 0। এখন বিয়োগ করে দেব, এটা কত? প্লাস, এটা মাইনাস, এটা কত? প্লাস, এটা বাদ দিলে কত আছে? x - 2y + 7 = 0। x - 2y + 7, রাইট অ্যান্সার ইজ বি। আচ্ছা, নেক্সট তোমাদের আজকে লাইভের শেষ টপিক, শেষ ভালো যার সব ভালো তার। তোমরা কি বুঝেছো টাইপ 9? আচ্ছা, বুঝেছো কি না? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে হচ্ছে এখন দেখো x - h এর উপর হোল স্কয়ার প্লাস y - k এর উপর হোল স্কয়ার ইকুয়াল কত? r² পড়ছি না? এই যারে নাম r, তারে নাম l, তারে নাম d, তারে নাম x, যারে নাম ব্যাসার্ধ, তারে নাম দৈর্ঘ্য, তারে নাম দূরত্ব, তারে নাম হচ্ছে পুরুত্ব, সব এক। সাপোজ তোমাদের যদি এরকম বলে x - 5 এর উপর হোল স্কয়ার, y - 12 এর উপর হোল স্কয়ার ইকুয়াল বললে 169। এরপর সেম কথা বললো, হবে বলে জ্যায়ের দৈর্ঘ্য কত। তার মানে এটা r² এর মান না? r² এর মান যদি হচ্ছে 169 হয়, তাহলে r এর মান কত? 13। এটাই হচ্ছে l, এটাই হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য, বুঝতে পারছো? এটাই হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য। তাহলে দেখো x - h এর উপর হোল স্কয়ার, y - k এর উপর হোল স্কয়ার ইকুয়াল r² না? তাহলে r এর মান কত? 6, ডাইরেক্ট অ্যান্সার 6।
কোনো ফর্মুলা জানা দরকার নাই, বুঝছো? একটা জিনিস খেয়াল করে দেখবা যে এখানে 60 ডিগ্রি বলেছে, তাই হচ্ছে এটা হচ্ছে 6। যদি এখানে 60 ডিগ্রি থাকে 90 ডিগ্রি বলতো, তাহলে অ্যান্সার হতো 6√2। মনে রাখো, অ্যান্সার হতো কত? 6√2। আচ্ছা নেক্সট, যেমন x মাইনাস এইচ এর হোল স্কয়ার y মাইনাস কে এর হোল স্কয়ার ইকুয়াল আর স্কয়ার, তার মানে আর এর মান এখানে কত হচ্ছে 5, বাট এখানে কয় ডিগ্রি কোণ বলছে বলো তো? 90 ডিগ্রি, তার মানে অ্যান্সার হবে 5√2। বুঝতে পারছো? 5√2 অ্যান্সার হচ্ছে সি। বুঝছো? এইয়া তোমাদের সবাইকে সুস্বাগতম আবারও পুরো ক্লাস জুড়ে আমাদের সাথে থাকার জন্য। ওকে, তোমরা তোমাদের জীবনকে ধন্য করতে আমরা যা যা শিখিয়েছি সেগুলা যদি তুমি জীবনকে, হ্যাঁ, জয়কলির চেয়ে নির্ভুল এবং ভালো মানের বই আজও প্রকাশিত হয়নি। হ্যাঁ, জয়কলির চেয়ে বেশি প্রশ্ন কমন পড়ে এরকম বইও বাংলাদেশে প্রকাশিত হয়নি এখনো। তাই কারণ তোমরা রেকর্ডগুলো দেখতে পারো, 24-25 সালে এমসিকিউ 58টা পড়েছে, আর রিটেন 100% কমন। এবং 23-24-এ দেখো 59টার মধ্যে 59টা এমসিকিউ, আর হচ্ছে রিটেন অলওয়েজ 100% কমন পড়েছে। 22-23 সালে 60টাই কমন পড়ছে, 21-22-এ এমসিকিউ 60টাই, 20-21-এ 60টাই কমছে। তাই জয়কলির বিজ্ঞান সেট বই পড়লে চান্স তোমার নিশ্চিত তোমার হাতের নাগালে। ওকে, আমরা যাতে তোমরা বইগুলো পড়ে এবং যাতে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা ওই জন্য আমরা ক্লাস করাচ্ছি। ওকে, আমরা তোমাদের ফ্যাসিলিটি দিচ্ছি তোমাদের জীবনকে রাঙিয়ে নেওয়ার জন্য। যে স্বপ্ন তুমি দীর্ঘদিন ধরে হৃদয়ের লালন পালন করছো সেটাকে বাস্তবায়ন করার জন্য। ওকে, এখন তুমি যদি না নাও সেটাই, এই দায়িত্ব কার? তোমার সে যোগ্যতা আছে সাফল্যের শিখরে পৌঁছা। ওকে, আমরা চেষ্টা করছি, আর তোমার জন্য একমাত্র সঙ্গী তোমার স্বপ্ন পূরণের, সেটা হচ্ছে জয়কলি ডেক্সেট বই। ওকে, তাই তুমি যেমনই হোক অ্যাডমিশন টেস্ট, জয়কলি ইজ দ্য বেস্ট। জয়কলি ডেক্সেট বই নিয়ে পড়তে বসো। ওকে, এবং ক্লাসগুলো করো, সফল তুমিই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।